ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন টাইম হয়ে গেল ওই 3টে বাজছে। তো দেবাশিস তো ডিউটি চলে গেছে, আর ছেলেকে আমি ঘুম পাড়ালাম এখনই। আমরা তো পুজো মণ্ডপ থেকে চলেই এলাম, ইয়ে ভোগ ভোগ খেয়েই এসেছিলাম আমরা ওখান থেকে। আর ছেলের জন্য বাড়িতে বানিয়েছিলাম, কিন্তু না বুঝতে পারিনি, ভাবলাম হয়তো ওখানে খিচুড়িতে ঝাল থাকবে, ও ছেলে খেতে পারবে না, কিন্তু দেখলাম একদম ঝাল ছিল না, বেশ ভালো ছিল। তো ও শুধু পায়েসটাই খেয়েছে, আর ওকে বাড়িতে এসে খাইয়ে দিলাম, যেন ও ঘুমাচ্ছে। আর দেবাশিসও ডিউটি চলে গেল, আর এবার আমার কাজ শুরু হবে। কাজ বলতে একটু সিজনও বানাবো। আসলে কি মানে আমার শ্বশুর বাড়িতে তো হয়ই, তো আলাদা করে আমি ষষ্ঠীকে ওইসব কিছু করি না, পুজো টুজো, কিন্তু সিজনটা আমি বানাই। আর কারণ কি, না বানালে তো খেতেও পারবো না না। আসলে এই টাইমে কোনোবারই বাড়ি যাওয়া হয়ে হয়ে ওঠে না, আর এখন তো আরোই যাওয়া হবে না, কারণ এ যা মনে হচ্ছে যে প্রতিবারই হয়তো ছেলের পরীক্ষা পড়বে এই টাইমেই। তো সেই জন্য বাড়িতে একটু বানাই আমি অল্প করে, বেশি কিছু বানাই না, ওই অল্প একটু বানাবো মাছ, সেই জন্য একটু। তো ওখানে তো আবার গোটা গোটা জিনিস দিতে হয়, কিন্তু এখানে না এমন অবস্থা, আজকে একটু লাল আলুও পেলাম না, আর যে বেগুনগুলো পাওয়া যায় ছোট ছোট, ওইগুলোও পেলাম না। তো কিছু করার নেই, ওই গোটা বেগুনই আনতে বললাম, বড় ওইটাকে কেটেই দেবো। তো জাস্ট এমনি খাওয়ার জন্য, এমন কিছু নয় যে পুজো বা আমাকে বানাতেই হবে, কিন্তু ওই আর কি, না বানালে খেতে পারবো। দেবাশিস না এগুলো খেতে খুব ভালোবাসে, তো ওই জন্যই আমি ভাবলাম না বানাই, না বানালে তো হবে না। তো ঠিক আছে, চলো ওই অল্প একটুই বানাবো, আর যতটুকুই করব তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যাবেলায় আবার প্রোগ্রাম আছে, কিন্তু আমি না লেটে যাবো, আসলে কালকে ছেলের আবার পরীক্ষা আছে। তো ও তো খুবই ছোট, এবার ওকে তো একটুও বসাতে হবে পড়াতে, ওকে পড়াবো খাওয়াবো, দেন আমরা যাব ওখানে খেতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সবটাই, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি প্রথমেই কিন্তু সিজনোটা বসিয়ে দিয়েছিলাম, আর আমি সিজনোর কলাইগুলোকে আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তাহলে টেস্টটা ভালো আসে। আর আমি না এটাকে, যেহেতু অনেকটা টাইম লাগে কড়াইয়ে করতে, তো আমি কি করলাম, আগে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি হাঁড়িতে ট্রান্সফার করেছি। এটাতে না টাইমটা অনেক কম লাগে। আর বাচ্চা নিয়ে একা এই সমস্ত কিছু করা যে কতটা ঝামেলার ব্যাপার, মানে যারা বাচ্চা নিয়ে একা থাকে তারাই একমাত্র বুঝবে। তো যাই হোক, দেন আমি সবজিগুলো কেটে নেবো আস্তে আস্তে। আর ছেলে এখন ঘুমাচ্ছে বলেই এই কাজগুলো কিন্তু এইভাবে করা হচ্ছে, তা না হলে আমাকে 10 বার করে শুধু তার সাথে খেলতে যেতে হতো, আর তার কথা শুনতে যেতে হতো, আর একদিকে এসে রান্না করতে হতো। তো ওই জন্যই আমি দুপুরবেলার টাইমটাই বেছে নিই, যে শান্তিতে রান্নাটাও করা যাবে, আর ও একটু ঘুমাবে। আর দেন তারপরে সন্ধেবেলাতে, কারণ ওকে আবার পড়াতে বসাতে হবে বলে। আর এই সিজনগুলো কি বছরে তো একবারই হয়, বারবার তো করা হয় না। তো ভুলে যাই আমি কেমন করে বানাই। তো বারবার শুধু মাকে এই করতে করতে ফোন করছি যে মা এটার পরে কি দেব, তারপরে কি দেব। তো এই রকম চলছে। আর আমাদের এই বাপের বাড়ির সিজনটাতে না একটু রসুন দেওয়া হয়, কারণ এই সিজনটা ঠাকুরের পুজোতে লাগে না, অন্য ঘর থেকে আসে পুজোর জন্য, যেটা রসুন থাকে না। তো আমার বাপের বাড়িতে একটু রসুন দেওয়া হয়, তো ওই টেস্টটা এত দারুণ হয় সিজনোর। আর আমি রসুন দিয়েই করেছিলাম। তো দেবাশিসের তো এত পছন্দ হয়েছিল, ও তো সন্ধেবেলাতেও একটু খেয়ে নিয়েছে, আবার তার পরের দিন তো খেয়েইছি আমরা। তো খুবই ভালো লাগে। তো এই দেখো সবজিগুলো কেটে নিয়েছি, আর আমি গোটা সবজি দিইনি, আমি বেগুন টেগুনগুলোকে সব আর্ধেক করে কেটেই দিয়েছিলাম। তো আস্তে আস্তে এই রান্না করে নিচ্ছি, সেই জন্য সিজনোটা হচ্ছে। আর চাটনি আমার হয়ে গেছে, আর এই যে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, আর একটু পোস্তর বড়া করব। আর অন্যবারে না আমি একটু মাছের টক করি, কিন্তু এবারে আর মাছের টকটা করব না, শুধু মাছ ঝালদাই করব। কারণ এত কিছু না, অত কিছু খাওয়াও যায় না, আসলে দুটো মানুষই তো, অত কিছু খাওয়াও যায় না।
তো সিম্পল রান্না করছি ব্যাস। আর তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মা, আর ওদিকে আমার শ্বশুর বাড়িতে আমার যাও রান্না করেছিল। তো তাদেরগুলো আমি শেয়ার করবো, আমি ফটো পাঠাতে বলেছিলাম। তো দেখতে থাকো, তোমাদের সাথে আমি ওই ফটোগুলোও শেয়ার করব। আর এই যে এটা আমি করেছিলাম, আর এটা আমার মা বানিয়েছিল, আর এটা যা বানিয়েছিল। তো ব্যাস এবার সিজনও তো হয়ে গেছে, আর সন্ধ্যাবেলাতে একটু চাটা খেয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। তো ও অল্প একটু পড়ে নিল, দেন আমরা চলে গেছিলাম আবার ওইখানে ক্লাবে। তো ওখানে ছোট্ট করে একটা প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিল, তো বেশ ভালো লাগছিল। সকলে গান করলো, বাচ্চারা আবৃত্তি করছিল। আর আমি তো ছেলেকে সেইভাবে প্রিপেয়ার করিনি আবৃত্তির জন্য, কিন্তু ও ওখানে গিয়ে বলল যে আমিও আবৃত্তি করব, রাইমস বলবো। তো আমি বললাম ঠিক আছে বলো। তো ও বললো ওখানে রাইমস, আর ব্যাস তারপর ডিনার করেও আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ছেলের নারী কবি সুকুমার রায়। মাগো প্রসন্নতা দুষ্টু এমন খাচ্ছিল সে পরোটা, গুড় মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল নয় কোথাও পরোটা, দুই খানা সে আপনি খেলো বসে। তাতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে খেল মেরেছি। হ্যাঁ ছেলে বলে অমনি কিনা মিথ্যে করে সারের মতন চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে। এমনি ধারাশায়ী খেলতে গেলাম দুপুরে, বললো এখন খেলতে আমার মা না। ঘন্টা খানিক পরে দেখি ছাদের পরে ওর আছে তার সবুজ ঘড়িখানা। তাইতে আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর পুছি গিয়ে ঘড়ির পেটে দিলাম। আবার দেখো মুখ ফুলিয়ে সকাল মাথা উঁচিয়ে আনছে কিনে নতুন ঘড়ি দুটো। তো ব্যাস আমরা বাড়ি ফিরে গেছি খাওয়া দাওয়া করে, আর ছেলেকে তো খাইয়েই নিয়ে গেছিলাম। আর ওখান থেকে ফিরতে একটু লেটই হয়ে গেল আমাদের, প্রায় 10:30 বেজে গেছিলো। কালকে আবার এক্সাম আছে ছেলের, ওকে তাড়াতাড়ি গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ব্যাস আজকের দিনটা আমরা খুব ভালো করে কাটালাম, আর আশা করি তোমরাও খুব ভালো কাটিয়েছো। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোতে লাইক করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।